তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে মিনি ব্লগ। সো মিনি ব্লগ আপনারা অবশ্য দেখেছেন শর্ট ভিডিওতে অথবা রিলস ভিডিওতে, এই ধরনের ভিডিওগুলোতে আপনারা হয়তো সেই ভিডিওগুলো দেখেছেন। আপনি যদি মিনি ব্লগ তৈরি করতে চান তাহলে কীভাবে আপনি স্টার্ট করবেন এবং এডিট করা কতটা কঠিন বা কতটা সহজ এটা নিয়ে আজকে আলোচনা করব, এবং শ্যুট করা কতটা হার্ড বা ইজি তো সেটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে কীরকমভাবে শ্যুট করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব, এবং নেক্সট টাইম আপনাদের এডিট নিয়ে আলোচনা করতে পারি যদি আপনারা কমেন্ট করেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। এবং তার আগে বলে দিই, আপনারা যদি ভিডিওগ্রাফি রিলেটেড ইন্টারেস্টিং হয়ে থাকেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা যেটা বেল আইকন আসবে সেটা অলে প্রেস করতে কিন্তু কোনো মতেই ভোলা যাবে না। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো প্রথমত কথা বলবো মিনি ব্লগ স্টার্ট নিয়ে। সো মিনি ব্লগ স্টার্ট করতে পারেন আপনি খুব সহজেই। কোনো ফরেস্টে যেতে পারেন বা কোথাও আপনারা ফেস্টিভ্যালে যেতে পারেন। তো এরকম জায়গাগুলোতে গেলে আপনারা মিনি ব্লগ খুব সহজেই আপনাদের অত ক্রিয়েটিভলি কিন্তু শ্যুট করতে হবে না। যেমনটা ধরে নিন, আমার বাবার বয়সী অনেকেই স্মার্টফোন ইউজ করে, আমার বাবা বয়সী যেগুলো লোক রয়েছে সেই লোকগুলো কিন্তু স্মার্টফোন ইউজ করে। সো স্মার্টফোনে তারা কিন্তু যখন ভিডিও ক্যামেরা করে তখন কিন্তু অত ক্রিয়েটিভলিভাবে ধরে না, জাস্ট ওদের একটা ধরনটা আলাদা টাইপের, মানে তারা এমনভাবে ক্যামেরাটা শ্যুট করে তখন মনে হয় যে ইনোসেন্ট। তো সেরকমভাবেই কিন্তু শ্যুট করলে তাদের মিনি ব্লগ কিন্তু তৈরি করতে পারবেন। তো সেরকম ক্রিয়েটিভলি কিন্তু যেমনটা আমাদের মতো ছেলে যখন রয়েছে তখন কিন্তু ক্রিয়েটিভলিভাবে শ্যুট করে, মোবাইলটা এইভাবে ধরে, স্টাইল যাকে বলে স্টাইলি শ্যুট করে। ভিডিও ক্যামেরা কেমন হবে না হবে কিন্তু স্টাইলটা জরুরি, অবশ্যই এটা কিন্তু অনেকেই করে। তো সেই কারণে এখানে কিন্তু কোনো ধরনের স্টাইলের প্রয়োজন নেই, জাস্ট আপনাদের নর্মালি ক্যামেরা শ্যুট করবে 9:16 রেশিওতে। তো এখান থেকে শ্যুট করে ওখানে শ্যুট করার পর আপনাদের খুব নর্মালি শ্যুট করতে হবে। এরকমভাবে মোবাইলটা ধরলেন, শ্যুট করে নিলেন, একটু মুভ করলেন ক্যামেরাটা, এইভাবে মুভ করলেন, মুভ করার পর অন্য জায়গায় গেলেন, সেখানেও মুভ করলেন, বাড়ি থেকে বেরোচ্ছেন এইভাবে ক্যামেরাটা সেলফি ক্যামেরা নিয়ে বেরোলেন। সো এভাবে এরকম ক্লিপগুলো যখন আপনি অ্যাড করবেন তখন অ্যাড করে নেওয়ার পর ভিডিও এডিটিং সফটওয়্যারে বা ভিডিও এডিটিং অ্যাপসে আপনি যখন সেই ক্লিপগুলো অ্যাড করে নিলেন আপনার টাইমলাইনে, সো টাইমলাইনে অ্যাড করে নেওয়ার পর আপনাকে কিন্তু ভয়েস ওভার করতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হবে। সো সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পরে কথা বলবো, আগে প্রথমে বলি যে ভয়েস ওভার নিয়ে আপনাদের সবার প্রথমে কী করতে হবে। আপনাদের যদি যে অ্যাপসে বা যে সফটওয়্যারে আপনারা ভিডিও এডিটিং করছেন সেখানে যদি বাই ডিফল্ট যদি কোনো ভয়েস ওভারের সেটিং থাকে তাহলে খুব ভালো কথা, অ্যান্ড যদি না থাকে তাহলে আপনাদের কী করতে হবে, এরকম ধরনের আমার ধরে নিন এই ফোনটা রয়েছে, এই ফোনটাতে আমি ভিডিও এডিটিং করতেছি, অ্যান্ড পাশে আরেকটা ফোন নিয়ে নেব, অ্যান্ড আরেকটা ফোন নিয়ে নেওয়ার পর সেখান থেকে আমি ভয়েস রেকর্ডিং অন করব। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন, ভয়েস রেকর্ডিং অন করব। এখানে ভয়েস ধরে নিন আমার এখানে হাতে একটা মোবাইল আছে, এখানে আমি ভয়েস রেকর্ডিং অন করব, অ্যান্ড আমার যেটা ভিডিও টাইমলাইন রয়েছে ভিডিও এডিটিং সফটওয়্যারে ধরে নিন কাইনমাস্টার। সো কাইনমাস্টারে আমি ভিডিওটা প্লেব্যাক করব, ভিডিওটা প্লে করে দেখব, অ্যান্ড এখানে আমি এটা অন করব। তো এখান থেকে কী হবে, আমি দেখে দেখে বলবো যে এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি। তো বাড়ি থেকে বেরোনোর একটা ভিডিও আপনার সেলফি, যেমনটা আপনাদের বললাম যে বাড়ি থেকে বেরোনোর একটা ভিডিও সেখানে এডিটিংয়ে অ্যাড করে দিতে হবে যে আমি বাড়ি থেকে বেরোচ্ছি। সো সেটা আপনাদের বলতে হবে যে আমি বাড়ি থেকে বেরোচ্ছি। অ্যান্ড এরপর আমি এখানে গিয়েছিলাম, যে যেখানে আপনি ফেস্টিভ্যালে গিয়েছিলেন, যে ফেস্টিভ্যালে একটা ভিডিও আপনি শ্যুট করেছেন। তো সেই ফেস্টিভ্যালের জায়গাটা আপনাদের বলতে হবে, যে এখানে আপনার মোবাইল ফোনটাতে বলতে হবে। সেই মোবাইল ফোনটাতে বলার পর যেখানে গিয়েছেন সেখানে বলার পর আপনাদের কী করতে হবে, সেই ভয়েসটা এই ফোনে নিয়ে নিতে হবে, যেটা ফোনে আমি এডিট করছি এই ফোনে নিয়ে নিতে হবে, অ্যান্ড এই ফোনে নিয়ে নেওয়ার পর সেখানে অ্যাটাচ করে দিতে হবে। সিম্পলি আপনাদের কাজ কমপ্লিট, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন, অ্যান্ড শেষে আপনারা থ্যাঙ্কস ফর ওয়াচিং যেমন আমি দিই সেটা আপনারা দিতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড আপনাদের ইনফরমেশনটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি এই ভিডিওটা প্র্যাকটিক্যালি শ্যুট করে আপনাদের সাথে এডিট করে দেখাবো। অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন যদি আপনাদের প্রয়োজন মনে হয়। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।